আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে জানতে চান যে পবিত্র শবে বরাতের রাত্রে কোন আমল করলে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দেবেন। এই পৃথিবীতে আমরা সকলেই চাই সুখে শান্তিতে বসবাস করতে, দুঃখ কষ্ট যেন আমাদের না হয়, সবসময় শান্তিতে যেন বসবাস করতে পারি, যেটা চাইবো প্রয়োজন সেটা যেন পেয়ে যায়, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের পাওয়া। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। তো এখানে আমরা যেটা চাইবো সেটা তৎক্ষণাৎ পাবো না, কোনো কিছু পেতে হলে আমাদেরকে সেটার জন্য চেষ্টা করতে হয়। তো আমাদের মূল লক্ষ্য হবে পৃথিবীতে যে এখানে ভালো কাজ করে যাওয়ার। এখানে যদি আমরা ভালো কাজ করতে পারি, সৎ আমল করতে পারি, তাহলে কিন্তু আমাদের অনন্তকালের যে জীবন, সেই জীবনটা সুখময় হবে, যে জীবনে কোনো শেষ নেই। তো সুতরাং আমাদেরকে পরকালের জন্য প্রস্তুত হওয়া প্রয়োজন এবং প্রস্তুতি নেওয়া প্রয়োজন। তো আজকে রাত্রে যে সমস্ত আমলগুলো আমরা করতে পারি সেটা হলো, প্রথমত অজু বা গোসল করে নিব, তারপরে পাক পবিত্র অবস্থায় 2 রাকাত নফল নামাজ পড়ব। পড়ার পরে জীবনে যত রকমের পাপ কর্মগুলো সংগঠিত হয়েছে সে পাপ কর্মগুলো, গুনাহগুলোর কথা স্মরণ করব। স্মরণ করার পরে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলবো, হে আমার প্রভু, হে মহান, আপনি ছাড়া তো আমাদের দ্বিতীয় কেউ নেই, আপনি ছাড়া তো আমাদের আপন কেউ নেই, আপনি আমাদের অভিভাবক। আপনি যদি আমাদের ক্ষমা করেন, না করেন ক্ষমা, তাহলে আমাদেরকে কে ক্ষমা করবে? আপনি যদি আমাদের কপালের ভাগ্যের পরিবর্তন না ঘটান, তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটানোর আর দ্বিতীয় কেউ নেই। হে আমার আল্লাহ, জীবনে অনেক পাপ করেছি, অনেক ভুল করেছি, সমস্ত ভুলগুলোর কথা স্মরণ করছি, আপনি ছাড়া কেউ জানে না এরকম অনেক পাপ রয়েছে। সুতরাং আমার পূর্বের জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দিন। তারপরে কি বলবেন? তারপরে বলবেন, হে আমার প্রভু, বর্তমানে এবং অতীতে, বর্তমানে এবং ভবিষ্যতে যত পাপকর্মগুলো পুনরায় হয়তো আমাদের দ্বারাই সংগঠিত হয়ে যেতে পারার আশঙ্কা রয়েছে, সেগুলো থেকেও আমাদেরকে আগে থেকেই ক্ষমা করে দেন। এইভাবে মোনাজাত করতে হবে। আর কিছু এর সঙ্গে দোয়া পাঠ করতে পারেন, যেমন শাহিদুল ইস্তিগফার পাঠ করতে পারেন। শাহিদুল ইস্তিগফার আমি একবার পড়ে শোনাচ্ছি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ইয়া রাব্বাল আলামিন। শাহিদুল ইস্তিগফার পাঠ করা হয়ে গেল। এবার সূরা ইখলাস কম করে 10 বার পাঠ করবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস 10 বার পাঠ করা হয়ে গেলে আয়াতুল কুরসি 3 বার পাঠ করবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এগুলো পাঠ করা হয়ে গেলে সূরা নাস, সূরা ফালাক যদি কারো মুখস্থ থাকে 3 বার করে পাঠ করবেন। এক কথায় চেষ্টা করবেন যতটা সময় পারার এই রাত্রিটা আমাদের মধ্যে কাটানোর, সেটা হয় 1 ঘন্টা হোক বা 2 ঘন্টা হোক, এবং নিজের ভাগ্যের পরিবর্তনের জন্য, ইসলামের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, সবার জন্য দোয়া করতে হবে। কারণ আমরা এই পৃথিবীর জমিনে, এই জীবনের মধ্যে আমরা ফেঁসে আছি। আমরা মুক্তি তখনই পাব যখন এই দুনিয়ার জীবন সমাপ্ত হয়ে যাবে, আমাদের মৃত্যু ঘটবে এবং আমাদের ভালো কর্মের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই সুমহান মর্যাদা সম্পন্ন প্রাসাদ জান্নাত দান করবেন। তখন একমাত্র আমরা পরিত্রাণ পাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলের দুঃখ কষ্ট লাঘব করে দিন, দুঃখ কষ্ট দূর করে দিন।
দুঃখ কষ্টের পরিবর্তন ঘটিয়ে সুখ শান্তিতে ভরপুর করে দিন এবং ঈমান আমল নিয়ে বেঁচে থাকা তৌফিক দান করুন এবং আমাদের প্রকাশ্য শত্রু ইবলিস শয়তান তার প্ররোচনা তার কুমন্ত্রণা থেকে হেফাজত করুন এবং সমস্ত রকমের ফিতনা কানাদাজের ফিতনা থেকে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হেফাজত করুন। আমিন।